হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে ছোট্ট করে মিনি ব্লগস তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে এসেছি শর্ট ভিডিও করার জন্য, রেডি হয়ে এসেছি। এই জানলাতে আমি সেট করব ভাবছি ফোনটা, কিন্তু আমি সেট করার সময় দেখছি ওই জানলাতে আমার মেয়ে বসে আছে, পুচুটা বসে আছে ওখানটায়। আর এই দেখো, এই জানলা থেকে বাইরের ভিউটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আমাকে। আর দেখো সামনের কচুটা দেখছো, বিশাল বড় কচু। যখন হবে না তোমাদেরকে দেখাবো। ওইখানে একটা আছে আর এইখানে একটা আছে, দেখছো চারিদিকে সবুজ 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 সবুজ। কি দারুণ লাগছে ব্যাপারটা, বলো তো। বাবা, এত গরম, কি গরম কি গরম। ওখানটা এত গরম করছে, এত গরম করছিল বলার মতো না। তো আমি ওখান থেকে তাড়াতাড়ি করে কিছুটা ভিডিও করে চলে এসেছি। দেখছো তো ঘামের চোটে আমি কেমন চকচক করছি ঘামে। দেখছো আমার সারা শরীর কেমন চকচক করছে ঘেমে। আমার ঘরে ফ্যান চলছে, তাও পর্যন্ত আমি ঘাম আমার কিছুতেই কমে না। এত ঘামছি। আমি তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টিয়ে নাইটিটা পরি। নাইটি আমার সব থেকে ভালো লাগে। নাইটিতেই আমার বেশিরভাগ আমার ভিডিওতে তোমরা দেখেছো যে আমি নাইটি পরে থাকি। তো আমি তো শাড়ি একেই পরি না, এই ভিডিও করার জন্যে আমি শাড়িটা পরেছিলাম। এত গরমে আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি করে আমি নাইটিটা পরি, শাড়িটা চেঞ্জ করে তো আমি নাইটার পরে তাহলে তোমাদের সাথে আবার দেখা করতে আসছি, ঠিক আছে? আমি চলে এলাম নাইটি পরে। নাইটি পরে কি শান্তি বাবা। শাড়ির থেকে শাড়িতে কি কষ্ট। নাইটি পরেছি, আমার এখন ভীষণ ভালো লাগছে। তো আমি এখন এই কানের টানেরগুলো পরি। কানের টানেরগুলো আমি পরে থাকতে পারি না, বাবারে ভীষণ ব্যথা করে আমার কানে। তো কানের টানেরগুলো খুলে ফেলে দিয়েছি। দিয়ে এবারে চলো তাহলে আমি যেই শাড়িগুলো পরেছিলাম সেই শাড়িগুলো এবার ধুয়ে দিই। গন্ধ লাগছে জানো তো, এই ঘামে এত গরমে ঘেমে গেছিলাম, গন্ধ হয়ে গেছিলো। এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে মেলে দিই। এখন আমি আমার ছেলেকে মেয়েকে খাবার দেব। বিকেল হয়ে গেছে, আমার মেয়ে খাবে এখন দুধ বিস্কুট, ছেলে খাবে দুধ মুড়ি। আমার ছেলে পাশের থেকে মুখটা ফুলিয়ে বসে আছে, মেয়েকে খাওয়াচ্ছি, ছেলেকে এখনো পর্যন্ত দেয়নি, তার জন্য মুখটা ফুলিয়ে আছে। ও বলছে মা আমাকে খেতে দাও। দাঁড়া, মনাকে খাইয়ে নি, দিই, তারপরে তোকেও দেবো। আমার মেয়ে তো খেতেই চাইছে না, বদমাশি করছে। ওকে হলো সে আবার ক্যামেরাটা ধরে সামনে তোমাদের সাথে বক করাচ্ছি। ও ক্যামেরার মধ্যে তোকেও দেখতে পাচ্ছে যে মনা খেয়ে নাও। দেখছো তো আমার মনা কিরকম খাচ্ছে। আমার মনা কত ভালো মেয়ে জানো, সোনা মেয়ে। মনা খেয়ে নেয়। আমার মনে হলো ক্যামেরার মধ্যে ওকে দেখছে আর খাচ্ছে। দেখছো তোমরা খেতে জানো? হ্যাঁ, আমার মনার মতো আমার মনা কত ভালো মেয়ে জানো। তোমরা হলো তো খাওনি দুধ বিস্কুট, তার জন্য আমার মনে খাচ্ছে। তোমরা যদি খাও তো আসবে, বুঝেছো? এসে খেয়ে যাবে দুধ বিস্কুট বাবু। হ্যাঁ, আমার বাবু বলছে হ্যাঁ তোমরা আসবে, এসে খেয়ে যাবে দুধ বিস্কুট। দেখছো তো? তো আমি আগে আমার ছেলেকে মেয়েকে খাইয়ে নিয়ে দিই, তারপর আমরা বিকেলবেলা ঘুরতে বেরোবো। দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আর মেয়েগুলো সব হলো পড়তে গেছিলো। দিয়ে আমাদের জন্য ফুল নিয়ে এসেছে, লাল লাল রঙ্গন ফুল বলে এটাকে, তাই তো? দিয়ে আমাকে রঙ্গন ফুল দিল। দিয়ে রঙ্গন ফুলটা তোমাদেরকে খুব দেখাচ্ছি, দেখছো? আর এই দেখো, এখানে আমার বদমাশি শুরু হয়ে গেছে, দেখছো তো? আমি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমি এখন এই মেশিনের উপরে উঠবো, কিন্তু আমি উঠতে পারছি না। আমি এখন ছোট আছি তো, তাই জন্য উঠতে পারছি না। আমি কি করেছি, একটা বুদ্ধি বের করেছি। মুড়ির কৌটোটা আমি শুইয়ে দিয়েছি, দিয়ে ওর উপরে উঠবো, তারপরে মেশিনের উপরে আমি দেখতে পারবো। তার জন্য আমি মুড়ির কৌটোটা শুইয়ে দিয়ে ওর উপরে উঠেছি। আর এই দেখো, মেশিনের থেকে আমি সুতোটা হাত দিতে পেরেছি, দেখছো তো? তোমাদের এখন বুদ্ধি আছে, তোমাদের তো বুদ্ধি নেই। দেখো আমার বুদ্ধিতে, দেখছো কত সুন্দর বুদ্ধি আমার। দেখো। হ্যাঁ, তোমরা তো উঠতেই পারো না। দেখো আমি কত সুন্দর মুড়ির কৌটোতে উঠেছি, তারপরে মেশিনের উপরে হাত দিয়ে সবকিছু ফেলছি, সুতোটাকে ধরে টানছি। অনেক বুদ্ধি আমার। আর আমি না, আমার দাদা ভাই একটা কাগজ পেয়েছি, সেই কাগজটা এখন আমি দাদাভাইকে দিতে এসেছি এই ঘরে। দাদাভাই এই ঘরে এসেছে ড্রেস চেঞ্জ করতে। এই নে দাদাভাই, নে। না আমি দেবো না। হ্যাঁ, আমি পেয়েছি। নে। না, দেবো না। হ্যাঁ, পালাই। হ্যাঁ, আমার থেকে কাগজটা নিয়ে নিবি। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে আমি আফ্রিকার জঙ্গলে গেছিলাম। এই দেখো, আফ্রিকার জঙ্গল থেকে আমি কত বড় একটা আপেল পেয়েছি, দেখছো? আমি আপেল